আজকের এই বিশেষ সেশনে সবাইকে স্বাগত। নতুন একটা দেশে এসে নতুন ভাষা শেখাটা প্রথম দিকে একটু ভয়ের মনে হতে পারে, তাই না? কিন্তু একদম চিন্তা নেই। 7 দিনের একটা দারুণ কোর্স মেটেরিয়াল থেকে আজ আমরা এমন কিছু আরবি বাক্য শিখব যেগুলো প্রতিদিনের প্রবাস জীবনে ম্যাজিকের মতো কাজে লাগবে। তো চলুন আমাদের এই চমৎকার শেখার যাত্রা শুরু করা যাক। আজকের এই এক্সপ্লেনারে মূলত 3টে দৈনন্দিন বিষয় থাকছে। 1. যাতায়াত এবং দিক নির্দেশনা। 2. কর্মক্ষেত্রের কথোপকথন এবং 3. টাকা পয়সা ও দর কষাকষি। পর্ব 1. যাতায়াত এবং দিক নির্দেশনা। খুব সহজেই চলাফেরা। একটু ভাবা যাক, একটা ট্যাক্সিতে বসে ঠিক নির্দিষ্ট একটা জায়গায় নামতে হবে। চালককে গাড়ি থামাতে আরবিতে কি বলা যেতে পারে? খুব সহজ, বলতে হবে ওয়াকগেফ আনা নাজ্জিল হিনা। এর মানে হল থামুন, আমাকে এখানে নামান। আমি আবার বলছি একটু ধীরে ধীরে, আর আমার সাথে সাথে বলার চেষ্টা করতে হবে কিন্তু। ওয়াকগেফ আনা নাজ্জিল হিনা, ওয়াকগেফ আনা নাজ্জিল হিনা, ওয়াকগেফ আনা নাজ্জিল হিনা। দারুণ, ঠিক এভাবেই প্র্যাকটিস করতে হবে। এবার চলুন বাক্যটা একটু ভেঙে দেখি। এখানে কোনো খটমটে বাকারণ নেই। ওয়াকেফ মানে থামুন, আনা মানে আমাকে, নাজ্জেল মানে নামানো, আর হিনা মানে হলো এখানে। ব্যাস, এই ছোট ছোট শব্দগুলো একসাথে করলেই চমৎকার একটা বাক্য হয়ে যাচ্ছে। খুব সোজা, তাই না? শেখার অগ্রগতি কিন্তু সত্যি দারুণ হচ্ছে। আচ্ছা, এবার ধরা যাক কোথাও একদম একা যাওয়ার দরকার পড়ল। তখন বলতে হবে আনা ওয়াহেদ নফর রোহ, যার মানে আমি একা যাব। চলুন আরেকবার ধীরে ধীরে প্র্যাকটিস করা যাক। আনা ওয়াহেদ নফর রোহ, আনা ওয়াহেদ নফর রোহ, আনা ওয়াহেদ নফর রোহ। এখানে শব্দগুলো কিন্তু বেশ পরিচিত। আনা মানে আমি, আর ওয়াহেদ নফর বলতে বোঝায় একজন বা একা, আর রোহ মানে যাওয়া। খেয়াল করে দেখুন, আমি আর একজন শব্দ দুটো মিলে কত কাজের একটা বাক্য তৈরি হয়ে গেল। পরের পর্বে যাওয়ার আগে যাতায়াতের বাক্যগুলো চট করে একবার রিভাইজ করে নিই। ওয়াগেফ আনা নাজেল হিনা মানে থামুন, আমাকে এখানে নামান। আর আনা ওয়াহেদ নফর রো মানে আমি একা যাব। এই দুটো বাক্য জানা থাকলে রাস্তার চলাফেরায় একদম নো টেনশন। এবার পর্ব 2, কর্মক্ষেত্রের কথোপকথন, কাজের জায়গায় কথা বলা। এবার কাজের জায়গার কথায় আসা যাক। ধরুন এমন কোনো কাজ যা করা নিষেধ, অথবা হয়তো একটা দরকারি মেশিন ঠিকমতো কাজ করছে না। এই সমস্যার কথাগুলো আরবিতে কিভাবে বোঝানো যাবে? যদি কোনো কাজ করা নিষেধ থাকে তাহলে বলতে হবে হাদা শোগল মামনুহ, মানে এই কাজটা নিষেধ। চলুন মনোযোগ দিয়ে শোনা যাক আর বলা যাক। হাদা শোগল মামনুহ, হাদা শোগল মামনুহ, হাদা শোগল মামনুহ। একটু কনফিডেন্সের সাথে বললে দেখবেন একদম পানির মতো সহজ হয়ে গেছে। চলুন শব্দগুলো একটু ভেঙে দেখি। হাদা মানে এই, শোগল মানে কাজ, আর মামনু মানে নিষেধ। দেখলেন তো, এই 3টে সাধারণ শব্দ জুড়ে দিলেই কর্মক্ষেত্রে বড়সড় ভুল বোঝাবুঝি অনায়াসে এড়িয়ে চলা যায়। আর যদি কোনো মেশিন বা যন্ত্র নষ্ট থাকে, তখন খুব সহজেই বলা যায় হাদা মাক্কিনা খারবান, যার অর্থ এই মেশিনটা নষ্ট। আসুন আগের মতো একটু ধীরে ধীরে বলা যাক। হাদা মাক্কিনা খারবান, হাদা মাক্কিনা খারবান, হাদা মাক্কিনা খারবান। শব্দগুলো খেয়াল করুন। হাদা মানে এটা, মাক্কিনা মানে মেশিন বা যন্ত্র, আর খারবান মানে নষ্ট। একদম সিম্পল। যেভাবে শেখা হচ্ছে এই অগ্রগতি সত্যিই প্রশংসনীয়। এভাবেই চলতে থাকলে অনর্গল আরবি বলা শুধু সময়ের ব্যাপার। তো কর্মক্ষেত্রের বাক্যগুলো এক নজরে কি দাঁড়ালো? হাদা শোগাল মামনহ মানে এই কাজটা নিষেধ, আর হাদা মাকিনা খারবান মানে এই মেশিনটা নষ্ট। কাজের সাইটে প্রতিদিনের যোগাযোগের জন্য এগুলো কিন্তু একদম পারফেক্ট। চলে এলাম পর্ব 3-এ, টাকা পয়সা এবং দর কষাকষি, বাজারে কেনাকাটা। আচ্ছা, এবার একটা লোকাল বাজারের কথা ভাবা যাক। দারুণ একটা জিনিস পছন্দ হলো, কিন্তু দাম তো জানতে হবে। আর প্রবাসে দর কষাকষি তো নিত্যদিনের ব্যাপার। এটা আরবিতে কিভাবে করা যায়? দাম জানতে চাইলে একদম সিম্পল একটা বাক্য বলতে হবে। কাম ফুলুস আবগা, মানে হলো কত টাকা লাগবে। চলুন একটু হাসি মুখে আর আনন্দের সাথে প্র্যাকটিস করি। কাম ফুলুস আবগা, কাম ফুলুস আবগা, কাম ফুলুস আবগা। এখানে কাম মানে কত, ফুলুস মানে টাকা, আর আবগা মানে লাগবে। একটা ছোট্ট টিপস দিই, এই ফুলুস বা টাকা শব্দটা কিন্তু খুব কাজের। কেনাকাটা করতে গেলে এই শব্দটা সারাক্ষণই কানে আসবে। এবার আসি আসল দর কষাকষিতে। দাম কমানোর জন্য যদি বলতে হয় আপনার শেষ দাম কত, তাহলে বলতে হবে কাম আখের ফুলু চিন্তা। চলুন ধীরে ধীরে কয়েকবার বলি। কাম আখের ফুলু চিন্তা, কাম আখের ফুলু চিন্তা, কাম আখের ফুলু চিন্তা। চলুন বাক্যটা একটু বুঝে নিই। কাম মানে কত, আখের মানে শেষ, ফুলুস মানে টাকা বা দাম, আর ইন্তা মানে আপনার।
এই বাক্যে আখের মানে শেষ শব্দটা যোগ করার ফলে এটা কিন্তু দারুণ একটা দরকষাকষির হাতিয়ার হয়ে গেল। এই পর্বের শেষে তাকার হিসাবের বাক্যগুলো আর একবার মনে করে নিই। কাম ফুলুস আবগা মানে কত টাকা লাগবে, আর কাম আখের ফুলুস ইনতা মানে আপনার শেষ দাম কত। ব্যাস, এখন বাজারে গিয়ে দামাদামি করতে আর কোনো বাধাই রইল না। দেখতে দেখতে আমরা আজকের এই এক্সপ্লেনারের একদম শেষে চলে এসেছি। এখন আসল কাজ হলো শেখা বিষয়গুলো বাস্তবে কাজে লাগানো। একটা প্রশ্ন দিয়ে শেষ করি। আগামীকাল এই নতুন শেখা বাক্যগুলোর মধ্যে ঠিক কোনটা ব্যবহার করা হবে? হয়তো ট্যাক্সিতে, হয়তো কাজে, কিংবা বাজারের কেনাকাটায়। চর্চা কিন্তু থামানো যাবে না। ভাষা শেখার এই চমৎকার যাত্রায় সাফল্য আসবেই। আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।